हेलो गाइस वेलकम बैक टू आवर चैनल सोनमस ब्लग्स। केमन आছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে। সবাই অনেক রিকোয়েস্ট করেছিলে বিয়ের ব্লগ দাও, বিয়ের ব্লগ দাও। এই না আমি বিয়ের ব্লগ নিয়ে চলে এসেছি। বিয়ের দিন সকাল থেকে যেই সব নিয়মগুলো পালন করা হয়েছিল ওইটার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে একবার দেখে আসতে পারো। ওটা পার্ট 1 আর এটা পার্ট 2। তো পার্ট 1 না দেখলে পার্ট 2 একদমই বুঝতে পারবে না। তো তাড়াতাড়ি যাও ওই ভিডিওগুলো দেখে আসো। এখন আমি রেডি হতে যাব বিয়ের জন্য। খেয়ে দিয়ে একদম রেডি হতে গিয়েছিলাম। এই যে দেখো আমি এখন ফুল রেডি। আমি যখন রেডি হচ্ছিলাম তখন ভিডিও করতে পারিনি, এত জনের মাঝখানে ভিডিও করা সত্যি অসম্ভব ছিল। আর এই যে দাদা এখন এখানে রেডি হয়ে গেছে, দিয়ে আমাকে তো কি বকাবকি করছে, হ্যাঁ তুই নিজে রেডি হয়ে গেছিস, আমাকে একটু ভালো করে রেডি করে দে। আমি নিজে রেডি হতে অনেকটাই টাইম লেগে গেছিল। তারপর আমার দিদির মেয়ে দিদিদেরও সাজিয়ে দিয়েছিলাম। ওই জন্য আমার দাদা এসে বলছে তুই সাজিয়ে নিয়েছিস, আমাকে একটু ভালো করে সাজিয়ে দে, ওইটাই বকাবকি করছিলাম। তারপরে এসে আমি বলছি ওর মুখে আর কি লাগাবো, একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে দিয়েছিলাম আর ওই যে চন্দনের টিকা দিতে হয় ওইটা আমি লাগিয়ে দিয়েছিলাম। এই দেখো আমি এখন রেডি করছি। ও তো কি রেগে গেছিল, ওর মুখটা দেখেই বুঝতে পারবে। এই দেখো সবার দিকে কিরকম রেগে রেগে তাকাবে, দেখো একদম একবার মুখটা দেখো, সবাই মুখটা দেখলেই হাসি বেরিয়ে আসবে, সবার দিকে তাকাচ্ছে। তারপরে বিয়ে করতে যাওয়ার আগে অনেকগুলো রিচুয়ালস থাকে, ওইগুলো এখন হবে। আমার মা এখানে বলছে মানে মায়ের কোলে দাদাকে বসতে হবে। মা বলছে এখানে বস বস, বলছে না আমি বসবো না বসবো না। আরে কিভাবে টানছে, বলছে ক্যামেরাম্যান আসুক তারপর আমি বসবো। ফাইনালি ক্যামেরাম্যান আসলো, তারপরে ও বসলো মানে রিচুয়ালস গুলো পালন করার জন্য। ওই দেখো বসছে, তারপরেও হেয়ার স্টাইল করে যাচ্ছে। আর কি বলবো। তোমাদের বলে দিই এখানে মা দাদাকে কি খাওয়াচ্ছে, ওই দুধ না কি একটা খাওয়াতে হয়। দাদাকে মা জিজ্ঞেস করবে যে তুমি কোথায় যাবে, দাদা বলবে কি দাসি আনতে যাবে না কি একটা আনতে যাবে, ওরকম নিয়ম আছে বলতে হয়। আমি বলছি না ওরকম বলতে নেই, এসব যুগে আর ওরকম হয় না, বাট বলতে হয়। তো বলবে দেখো তোমরা সবাই। তুমি কোথায় যাবে? না বাবা বললো যে না মেয়ে আনতে যাবি, তুই এইটাই বল। আমি বললাম না বৌমা আনতে যাবে এইটা বলো, বাট নিয়ম আছে। দাদা তাই বললো যে দাসি আনতে যাবো, ওইটা নিয়ম ছিল তাই ওটাও বলেছে। তারপর এইখানে মানে আমার জেঠিমা টাকা দিয়ে বলছে যে তোর ছেলেকে আমি নিয়ে গেলাম, এই টাকা দিয়ে নিয়ে গেলাম। ও বলছে আমি 100 টাকায় উঠবোই না। আরে কেনা কে চাতে হো, ওইটাই ও বলছে যে আমি 100 টাকা কিছু দিয়ে উঠবো না, 500 টাকা দাও, 500 টাকা দাও। তারপর সবাই রেডি হয়ে রোডের পাশে এলাম। ওই দেখো গাড়ি সব চলে এসছে, লাইন করে একদম দাঁড়িয়ে আছে গাড়িগুলো। এরপরে আমরা সবাই গাড়িতে উঠে পড়বো। আমি আমার বড় দাদার সঙ্গেই বসবো একটা গাড়িতেই, আর আমার বৌদিও বসবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। ফটোশুট ফটোশুট ফটোশুট, কত যে ফটো তুলবে এই ছেলেটা আর কি বলবো। গাড়িতে ওঠার আগেও ফটোশুট তার চালু। যাবো বিয়ে করতেই দেখো গাড়িতে উঠলাম, একটু পরেই বৃষ্টি চালু, এত জোরে বৃষ্টি হচ্ছিল। তারপর মেয়ে বাড়িতে আমরা পৌঁছেও গেছিলাম। এই দেখো তখনও বৃষ্টি হচ্ছিল। আমরা এখন ভেতরের দিকে ঢুকছি, সব গাড়িগুলো আসেনি, শুধু বরের গাড়ি ভেতরের দিকে একদম যাবে। এখন আমরা মেয়ের বাড়ির সামনে চলে এসেছি। একটু পরেই বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে গেছিল। সবাই বলছে গাড়ি থেকে নামো। তারপর দাদা বলছে বাজি যতক্ষণ ফাটবে আমি কিন্তু গাড়ি থেকে নামবো না। সব বাজি ফাটানোর পর দাদা গাড়ি থেকে নামলো। তারপর দাদাকে বরণ করে ভেতরে নিয়ে আসা হলো। দাদা এখানে বসছিল, আমরা এইখানে বসছিলাম, মানে বরযাত্রী যেখানে বসবে। এই দেখো সবাই মিলে এইখানে বসছে। এরপরেই মেয়ের বাড়ি থেকে শরবত নিয়ে আসা হবে। যে শরবতে মেশানো থাকবে নুন, হলুদ, লঙ্কা, তার মধ্যে ভালোও থাকবে, ভালো জলও থাকবে, বাট ওটা কালার করা থাকবে, বোঝা যাবে না কোনটা কিরকম। বাট আমার দাদা তো নুন জল খেলি না, আর এই দেখো হেরেই গেল। খতম, বাই বাই, টাটা, গুড বাই।
এখানে সবাই হাসাহাসি করছিল। এইসব দেখার পর তারপর আমরা সবাই মিলে চলে এলাম খেতে। এই যে এখানে আমরা সবাই মিলে বসছিলাম খেতে, সবাই বলছিল তাড়াতাড়ি খেয়ে নাও, আর বৃষ্টিও হচ্ছিল, তারপর আবার বৃষ্টি এসেছিল। আর এই দেখো এখানে আমার দিদি, জিজু, দিদির মেয়ে, ছেলে সবাই একসঙ্গে বসছিল। আমার বর কিন্তু আমার পাশে বসেনি। এখানে আমি আমার বৌদিকে বলছিলাম বেশি করে মাংস নেবে, ঠিক আছে, খেতে না পারলে আমাকে দিয়ে দিবি। এই ডায়লগটা একটা রিলস ভিডিও ছিল, আমরা এই রিলস ভিডিওটা বানাচ্ছিলাম, ওইটাই আমি তোমাদের বলে দিলাম। বাট এটা সত্যি না যে মাংস বেশি করে নেবে আমাকে দেবে, আমি তো নিজেই খেতে পারিনি। তারপর আমরা চলে আসি আর একটা বিয়ে বাড়িতে, ওই পাশেই হচ্ছিল একটু দূরে। আমার মাসির যার মেয়ে, আমি আগে থেকেই চিনতাম, আমাকে বলছে তুমি এখানে এলে আসবে, আমি বলছি ঠিক আছে। অর্চনা বলছে হাই, আমি বলছি ঠিক আছে। এবার এই যে বৌদি বসছিল, দিদি বসছিল, সবাই এসেছিলাম দেখা করতে। এই যে পিঙ্কি দিদি, দেখো তোমরা সবাই, ওই দিন বিয়ে ছিল, বলছিল এলে তুমি দেখা করবে, আমি বলছি ঠিক আছে, ওই দেখা করতে গেছিলাম। তারপর যখন আমি বৌদি ভাইয়ের বাড়িতে এলাম, বৌদি ভাই তো খুব রেগে গেছে, বলছি তুমি এখন এলে, কোথায় ছিলে? হ্যাঁ, আমি বলছি হ্যাঁ সরি। তখন ফটোশ্যুট চলছিল। তারপর যখন দেখি দাদা এখানে বসে পড়েছে, অনেক কিছু নিয়ম আছে, এখানে বসে থাকবে, মন্ত্র বলার পর অনেক কিছু পর বৌদি ভাই এলো, শুভ দৃষ্টি হবে এরপরে। তোমার আশাতে এই পথ চলা যে আমার ভালো লাগে। এইখানে তো একদম স্কিপ করে। এইখানে একটা মজার বিষয় দেখো, দাদা তো পরিয়ে দিল মালাটা, বাট বৌদি পড়াতে পারছে না। বৌদি আমার দাদা থেকে একটু বেঁধে, আর দাদা মাথাও ঝোঁকাচ্ছে না। দাদা দাঁড়িয়ে আছে, বৌদিও দাঁড়িয়ে আছে, বলে পড়াও, কিভাবে পড়াবে পড়াও। এটাও একটা মজার বিষয়, এটাও হয় প্রত্যেকটা বিয়ে বাড়িতে। ঝোঁকাইনি বলছে আমি ঝোঁকাবো না, তুমি কিভাবে পড়াবে পড়াও। দাঁড়িয়ে আছে, সবাই খুব হাসছিল, পড়াও কিভাবে পড়াবে পড়াও। দিয়ে ওইখানেই একটা দিদিভাই এসে দাদার মাথাটা ঝুঁকিয়ে দিল, আর বৌদিভাই মালাটা পরিয়ে দিল, নাহলে পড়াতেই পারতো না। চল দেখতে থাকো তোমরা মালা মতো। আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার। মালা বদল হয়ে গেল। যারা যারা বাঙালি তোমরা তো জানো নিয়মগুলো কি আছে না আছে, তাই বেশি আমি ভয়েস দিচ্ছি না। আর এই দেখো এখানেই সবাই আমার বাড়ির লোক সবাই বসেছিল বিয়ে দেখবে বলে, আর বাবা তো একদম সামনেই বসে আছে, দেখেছো? আর এই দেখে দুজনকে দেখো, দুজন দিকে তাকিয়েই আছে, কি আর বলবো। হবে খই পোড়া, নিয়ম আছে, মানে খই পোড়া হয়, ওইটাই এখন হবে। এই দেখো হচ্ছে এখন খই পোড়া, তোমরা দেখতে দেখো ভিডিওগুলো। এখানে বৌদিভাইয়ের মা বসেছে, বৌদিভাইয়ের মাকে কিছু মন্ত্র পড়তে হয়। তারপরে এই যে কি বলে, ওই যে হাতি কাঠ ছড়া বাঁধে না, যা বাঁধা হয়, ওইটাই নিয়ম চলছিল আর কি, ওইটাই মন্ত্র পড়া হচ্ছিল। বৌদিভাই দাদায় দুজন মিলে বসছিল। এবার বৌদিভাই হাত ধরে থাকবে, বৌদিভাই উঠে দাদার পাশে আসবে। দেখো হাত কিন্তু ধরে থাকবে, হাত কিন্তু খোলা যাবে না, আমাদের এখানে নিয়ম আছে। বৌদিভাই এখন এদিকে চলে আসছে। এরপরে হবে যেটা মানে আসল, মানে সিঁদুর দান। আমার বৌদিভাই দাদাকে আগে থেকেই বলে দিয়েছিল যে মারামারি লেগে যাবে দুজনে, আমার নাকে যদি সিঁদুর না পড়ে, এখানেও তখন কি হবে। তোমরা দেখো নাকি সিঁদুর পরে কি পরে না, কতটা ভালোবাসে দাদা বৌদি ভাইকে, তো বলে যাবে কি, তাই তো দেখো তাহলে তো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার। খুশি বৌদিভাই স্মাইলটা দেখেছো তো, কিভাবে স্মাইল দিচ্ছে, নাকে সিঁদুর একদম ভর্তি হয়ে গেছে। সীমন্ত সিন্দুরং সিন্দুরং পরমং রম্যং ভর্তুরায়ু বিবর্ধনং সর্বদা দেখতে পাচ্ছি কি সামনে ছাতা লাগিয়ে দিয়েছে। বৌদিভাই দাদির মনে হয় প্রচুর খুশি হয়েছে, না বরটা আমাকে খুব ভালোবাসে। পড়ানোর পরেও কিছু মন্ত্র ছিল, রিচুয়ালস গুলো পালন করা হচ্ছিল। দেখো সিঁদুর দান এখনো কমপ্লিট। দাদা এতটাই ভালোবাসে বৌদিকে যে পুরো মুখটাই সিঁদুর ভর্তি হয়ে গেছে। দেখো মুখটা, নাকে, কপালে পুরো সিঁদুর ভর্তি হয়ে গেছে। সুখে লবণ
আর তারপর বৌদিভাইকে নিয়ে আমার বাড়ি চলে আসছে। ওদের ব্লগটা তোমরা এর পরের ব্লগে দেখতে পাবে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।